শোনা যাচ্ছে চীন এবং মার্কিনরা দেশে বিশেষায়িত হাসপাতাল করবে, এতে আমাদের দেশে কিছু আবেগী বাঙালি কুশিতে আত্মহারা। কলকাতার নাকি কামসারা। আরে ভাই, এতে খুশি হওয়ার কিছু নাই। চলেন সবাই মিলে স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার চাই। চীন এবং মার্কিনরা দেশে হাসপাতাল করবে, সেখানে দেশের বিত্তবানরা গিয়ে সুচিকিৎসা নেবে, কিন্তু আমার দেশের গরিবরা কোথায় যাবে? তারা কি আমাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিবে? না, বরং দিন শেষে তারা লভ্যাংশ নিয়ে ঘরে ফিরে যাবে। তাই কি বলছি ভাই, চলেন সবাই মিলে স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার চাই। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিভিন্ন দপ্তরে বিভিন্ন সংস্কার চোখে পড়লেও স্বাস্থ্য ব্যবস্থার কোনো সংস্কার আদৌ চোখে পড়েনি। তারা চিকিৎসা সেবার জন্য দেশের বাইরে চলে যায়। একটু লক্ষ্য করে দেখবেন, দেশের যে সকল এমপি, মন্ত্রী, বিত্তবানরা দেশের বাইরে চিকিৎসা সেবার জন্য যায়, তারা কি জন্য যায়? তারা মূলত যায় রোগ নির্ণয়ের জন্য। আমার দেশে যারা রোগ নির্ণয়কারী মেডিকেল টেকনোলজিস্ট আছে, তাদের নিয়োগ নাই, তাদের প্রশিক্ষণ নাই, তাদের উচ্চশিক্ষার কোনো সুযোগ নাই। তাই আমার দেশের নেতাকর্মী, উপদেষ্টা, এমপি, মন্ত্রীদের চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হচ্ছে। কিন্তু আমার দেশের গরিব যারা, তারা কোথায় যাচ্ছে? তারা তো এই বাংলাদেশে এই স্বাস্থ্য সেবার উপর নির্ভরশীল। তাই বলছি কি ভাই, সবাই মিলে চলেন স্বাস্থ্য সেবার একটা যৌক্তিক সংস্কার চাই। স্বাস্থ্যসেবা একটি সম্মিলিত প্রচেষ্টা। এখানে ডক্টর, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট সহ বিভিন্ন মানুষ কাজ করে। সবাইকে যদি উচ্চশিক্ষা এবং উচ্চ প্রশিক্ষণের মাধ্যমে সুদক্ষ করা যায়, তাহলে আমার দেশের মানুষকে আর বিদেশি দাদাদের স্বাস্থ্যসেবার উপর নির্ভরশীল হতে হবে না। দেশের মানুষ দেশেই চিকিৎসা হবে। তবেই দেশের 18 কোটি মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব হবে, আদারওয়াইজ সম্ভব নয়।